বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দু, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা সাধারণ গণিতের ঢাকা বোর্ড 2024 সালের এসএসসির এমসিকিউ প্রশ্নটি সমাধান করব। আমরা এখানে ডিটেলস আলোচনা করব, শর্ট টেকনিক নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে খাতা কলম নিয়ে দেখতে হবে। আর যারা শর্ট টেকনিকে বিশ্বাসী তাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমে ডিটেলসটা জানবেন, তারপর দেখবেন শর্ট টেকনিক আপনি নিজে থেকেই বের করতে পারছেন। তো যাই হোক, প্রথম প্রশ্ন, কোন শর্তে এক্স টু দি পাওয়ার 0 সমান 1? আমাদের এখানে একটি অপশন দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। এখানে শর্ত দেওয়া আছে 4টা। ক নম্বর দেওয়া আছে, দেখেন এক্স সমান নট ইকুয়াল টু 0। খ নম্বরে দেওয়া আছে এক্স সমান 0। গ নম্বরে দেওয়া আছে এক্স গ্রেটার দেন 0 এবং ঘ নম্বরে দেওয়া আছে এক্স লেস দেন 0। তাহলে এই অপশনগুলো দেখে স্পষ্টতই আমরা বলতে পারি যে এক্স সমান নট ইকুয়াল টু 0 হচ্ছে অ্যান্সার। এবার আমরা একটু ব্যাখ্যা দেখি। 0 এর পাওয়ার 0 হচ্ছে অসংজ্ঞায়িত, সুতরাং এটি হবে না। এক্স হচ্ছে 0 থেকে বড়, তার মানে এখানে এক্স এর মান শুধু কি ধনাত্মক হবে? মাইনাস গুলো হবে না, এখানে বলছে মাইনাস গুলো হবে না। তো -1 এর পাওয়ার 0 এটিও কিন্তু 1, আবার -10 এর পাওয়ার 0 এটিও কিন্তু 1। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটি কিন্তু এক সাইড বলেছে, এজন্য এটি কাটা। আবার এটি এক সাইড বলেছে, এটি শুধু এই ঋণাত্মক গুলো বলেছে, আর গ নম্বরে শুধু ধনাত্মক গুলো বলেছে, কিন্তু হবে দুইটা মিলেই। 0 বাদ দিয়ে ধনাত্মক এবং ঋণাত্মক তার পাওয়ার 0 মানে হচ্ছে 1। আশা করি বুঝতে পেরেছেন। 1 নম্বরের অ্যান্সার তাহলে কত? 1 নম্বরের অ্যান্সার হচ্ছে ক। 2 নম্বর প্রশ্নে একটি বীজগণিতিক সমীকরণ দেওয়া আছে, আর আমাদের 3টি অপশন দেওয়া আছে, অপশন 3টি যাচাই করতে হবে। তো এখানে কোনো মান দেওয়া নেই, সমীকরণ দেওয়া আছে, আমাদের ওই সমীকরণ থেকে মান বের করতে হবে। তো সমীকরণটা কি দেখেন, এ স্কোয়ার মাইনাস √2a প্লাস 1 সমান হচ্ছে 0। যারা একটু প্র্যাকটিস করেন তারা কিন্তু এইটা দেখেই প্রথম অপশনটা আপনারা বের করতে পারবেন। এটা দেখেই আমরা বলতে পারি a প্লাস 1/a সমান হচ্ছে √2। যারা বুঝতে পারেননি তাদের জন্য ব্যাখ্যা, সবগুলোকে a দ্বারা ভাগ দেন, তাহলে a স্কোয়ার ভাগ a মাইনাস √2a ভাগ a প্লাস 1/a সমান হচ্ছে 0। 0/a মানে 0। তাহলে পরের লাইনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি a মাইনাস √2 প্লাস 1/a সমান হচ্ছে 0। পরের লাইনে কিন্তু আমরা পেয়ে গেলাম a প্লাস 1/a সমান হচ্ছে √2। তার মানে 1 নম্বর অপশনটা আমাদের রাইট, 1 নম্বর অপশন রাইট হয়েছে। এবার আমরা 2 নম্বর অপশন যাচাই করব। 2 নম্বর অপশনে কি বলেছে, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান হচ্ছে 2 দেওয়া আছে। তো আমরা বের করে দেখি কত হবে। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান, এইটার মান কিন্তু আমরা শর্ট টেকনিকে বের করতে পারি ডাইরেক্ট। কিভাবে? প্লাস মাইনাস যেই মানটা দেওয়া থাক তার স্কোয়ার করে দিব। আমাদের এখানে এই প্লাসের মান দেওয়া আছে, তার মানে এইটার আমরা স্কোয়ার করে দিব, তাহলে √2 স্কোয়ার করে দিলাম। এবার এইখানে যেহেতু প্লাস, আমাদের এইখানে হবে মাইনাস, মাইনাস শুধুমাত্র একটি 2। সমাধান করলে কত, এই স্কোয়ার আর রুট কেটে গেল, থাকে 2 মাইনাস 2, তার মানে আনসার হচ্ছে 0। কিন্তু আমাদের অপশনে দেওয়া আছে কি, 2 নম্বর অপশনে দেওয়া আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান হচ্ছে 2, কিন্তু আমরা পেয়েছি 0। তার মানে এই 2 নম্বর অপশনটা হচ্ছে ভুল। তো এখন কিন্তু 3 নম্বর অপশন আমাদের আর যাচাই করা লাগে না, কারণ অপশনে দেখেন জোড়ায় জোড়ায় দেওয়া আছে।
তো 2 নাম্বারটা যেহেতু ভুল, তাহলে 2 নাম্বারটা যেখানে যেখানে রাইট দেওয়া আছে সেই অপশনটা কেটে দেন। যেমন দেখেন ক নাম্বারে 2 নম্বর অপশন রাইট দেওয়া, ক কাটা। খ নাম্বারে 2 নম্বর অপশনটা দেওয়া নেই, 1 আর 3। গ নাম্বারে দেওয়া আছে 2 আর 3, 2 নাম্বার তো রাইট দেওয়া, কিন্তু 2 নাম্বার তো আমাদের রং হয়ে গেছে। ঘ নাম্বারেও 2 নাম্বারটা রাইট দেওয়া, তার মানে আমরা বলতে পারি যে আমাদের অ্যান্সার হচ্ছে খ। আশা করি বুঝতে পেরেছেন। আমরা কিন্তু 3 নম্বর অপশন যাচাই না করেই বলতে পারি। তো অ্যান্সার হচ্ছে খ। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও আমরা 3 নম্বর অপশনটা যাচাই করব এবং কিউবের মান কিভাবে শর্ট টেকনিক অ্যাপ্লাই করে বের করা যায় সেটাও আমরা দেখব। তাহলে লেখেন এ কিউব প্লাস 1/a কিউব, এইটার মান হবে আমাদের যে মানটা দেওয়া থাকবে তার কিউব করে দেবেন। তার মানে √2 এর কিউব করে দেন, মাইনাস এটি হচ্ছে সূত্রের 3, তারপরে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা লিখবেন √2। 3টি √2 গুণ করলে কত হয় এটা আপনারা সবাই জানেন, 2√2 মাইনাস 3√2। তার মানে 3 নম্বর অপশনে কি হচ্ছে দেখেন, প্লাস 2টা √2 মাইনাস 3টা √2, তার মানে আমাদের মাইনাস 1টি √2 থাকে। তার মানে 3 নম্বর অপশন হচ্ছে আমাদের রাইট, মাইনাস √2 দেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে শর্ট টেকনিক। আর ডিটেলস তো আপনারা সবাই জানেন, সূত্র লিখে দেবেন কিরকম, a প্লাস 1/a এর হোল কিউব মাইনাস 3a ইন্টু 1/a, a প্লাস 1/a, এগুলো মান বসিয়ে দেন, তাহলে কিন্তু আমাদের মাইনাস √2 চলে আসবে। তাহলে আমরা ডিটেলস করে দিলাম, শর্ট টেকনিকও করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বর প্রশ্নে একটি চিত্র দেওয়া আছে, চিত্রটি আমরা একটু আঁকি। এই যে চিত্র হয়ে গেল, ডি ও বি এ, আর এখানে দেওয়া আছে সি। এই চিহ্নতে বলেছে সমকোণ, এবং আমাদের প্রশ্নে বলেছে বি ও সি এর পূরক কোণ কোনটা। তো আমরা জানি পূরক কোণ মানে দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি আরেকটির পূরক কোণ। তাহলে এখানে যেহেতু আমাদের এই 90 ডিগ্রি দেওয়া আছে, তার মানে এই কোণটার মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো বিওসি এইটার পূরক কোণ কত, এইটুকু 90 থেকে বাদ দেন, তাহলে ডি ও বি হচ্ছে 90, তাহলে আমাদের এইটি হচ্ছে আমাদের পূরক কোণ, তাহলে ডিওসি। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের অ্যান্সার হচ্ছে খ, ডিওসি হচ্ছে আমাদের পূরক কোণ। নেক্সট আমরা পরের প্রশ্ন চলে যাই, 4 নাম্বার। চা ও চিনির অনুপাত 7:3, মিশ্রণে চায়ের পরিমাণ শতকরা কত। খুবই সহজ একটি প্রশ্ন এবং বিসিএস এ এই প্রশ্নটি প্রায় এসে থাকে। তাহলে দেখেন আমাদের চা আছে 7 ভাগ আর চিনি আছে 3 ভাগ, টোটাল কত, টোটাল হচ্ছে আমাদের 10 ভাগ। এই 10 ভাগের মধ্যে কি চেয়েছে, চা। তাহলে এই 10 ভাগের মধ্যে চায়ের অনুপাত কত, 7। 1 ভাগের মধ্যে চায়ের অনুপাত কত, 7/10। এবার যেহেতু শতকরা বলেছে তাহলে 100, তাহলে 100 ভাগের মধ্যে কত, 7 ইন্টু 100/10। খুব সহজে 7×10 70%। আমাদের আনসার কত, 70%। আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ একটি প্রশ্ন ছিল। এরপরে 5 নম্বরে দেখেন, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত দেওয়া আছে। এই বৃত্তের মধ্যে একটি সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা বৃত্তটি এঁকে ফেলি। হাতের আন্দাজে আমরা বৃত্ত আঁকলাম, সমবাহু। এই ত্রিভুজের প্রত্যেকটি বাহু হচ্ছে সমান, এবং এখান থেকে আমাদের এই চিত্র দেওয়া আছে এ বি সি, ভেতরে হচ্ছে ও। এখন দেখেন আমাদের বলেছে এ ও সি কত, এবং আরো একটা শর্ত দেওয়া আছে, বি এ সি কোণের সমদ্বিখণ্ডক এ ও। বি এ সি কোণ, এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে আমাদের এ ও। তার মানে এই কোণটা আর এই কোণটা সমান। আর আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটি হচ্ছে 30, আমাদের এই কোণটাও 30, আবার এই কোণটাও 30।
তাহলে আমাদের বের করতে বলেছে এ ও সি এই কোণটা কত। তাহলে দেখেন একেবারেই আমরা চোখ বন্ধ করে বলতে পারি 180 মাইনাস এই 30 60। আশা করি বুঝতে পেরেছেন 180 কেন, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার থেকে দুইটা কোণ আমরা পেয়ে গেছি 60 আর 60, সরি 30 আর 30 60। তাহলে বাকি কত, 120 থেকে 180 থেকে 60 বাদ দিলে অ্যান্সার হচ্ছে 120। আশা করি বুঝতে পেরেছেন, আমাদের অ্যান্সার হচ্ছে গ নাম্বার 120। নেক্সট আমরা পরের প্রশ্নে চলে যাই। 6 নম্বরে একটু ত্রিকোণমিতিক, এটি একটি বড় প্রশ্ন, শর্ট করে দিয়েছে। তো যাই হোক আমাদের করতে হবে, দেওয়া আছে sec a প্লাস tan a সমান হচ্ছে √5। এটা খুব দ্রুত সমাধান করতে হবে মাথার মধ্যে। 1/cos sec সমান কত, 1/cos tan সমান কত, sin a বাই cos a। আশা করি বুঝতে পেরেছেন। এবার √5 যোগ করে দেন, যোগ করলে কত, cos a হচ্ছে লসাগু, তাহলে 1 প্লাস sin a। একেবারে চোখ বন্ধ করে সমাধান করেন, এবারে স্কোয়ার করে দেন, তাহলে 1 প্লাস sin a উপরে হোল স্কোয়ার নিচে cos স্কোয়ার a সমান হচ্ছে 5। আশা করি বুঝতে পেরেছেন। এবার এটাকে ভাঙান, cos স্কোয়ার a সমান কত, 1 মাইনাস sin স্কোয়ার a। তাহলে এইটাকে ভাঙাইলে আবার কত হয় দেখেন, 1 প্লাস sin a আর এই ধারে থাকে 1 মাইনাস sin a। তাহলে উপরে আছে দুইটা, একটা চলে গেল, তাহলে স্কোয়ারটা চলে গেল, এটা আমাদের মুছে দিলাম। এইবার দেখেন বিয়োজন যোজন করে দেন, 1 প্লাস sin a মাইনাস এইটা 1 প্লাস sin a বিয়োজন, উপরে বিয়োগ নিচে হচ্ছে যোগ। প্রথমে এটা লেখেন 1 প্লাস sin a প্লাস 1 মাইনাস sin a। তাহলে এখন কত হলো বিয়োজন, 5 মাইনাস 1 আর 5 প্লাস 1। তাহলে এখানে এই 1 কাটা, উপরে থাকে দুইটা sin a আর নিচে থাকে এই sin কাটা, তার মানে কি থাকে, উপরে থাকে দুইটা sin a আর নিচে থাকে 2 আর এখানে থাকে 4/6। কাটাকাটি করলে কত, 2/3 আর এখানে 2 কাটা, দেখেন sin a সমান 2/3। আশা করি বুঝতে পেরেছেন, অ্যান্সার হচ্ছে গ 2/3। এটা হচ্ছে বড় প্রশ্ন, এটি হচ্ছে এখানে দেওয়া ঠিক হয়নি, তারপরে যেহেতু দিয়েছে এটিতে একটু সময় লাগবে আপনাদের। নেক্সট 6 নাম্বার, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, পরিসীমা 20, ঘরের মেঝের দৈর্ঘ্য কত। খুবই সহজ প্রশ্ন, 6, 7 এর অঙ্ক। তো দেখেন প্রস্থ ধরলাম x, দৈর্ঘ্য কত, x প্লাস 2। এটি হচ্ছে আমাদের প্রস্থ আর এটি হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তাহলে পরিসীমা কত, দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু 2 সমান হচ্ছে 20। সমাধান করলে কত আসে, ভেতরে থাকে 2x প্লাস 2 আর এই 2 দিয়ে 20 ভাগ করলে থাকে 10। তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম 2x সমান হচ্ছে 8 বা x সমান হচ্ছে 4। তার মানে আমরা পেয়ে গেলাম প্রস্থ হচ্ছে 2, দৈর্ঘ্য হচ্ছে 2, 4 আর 2 6। আশা করি বুঝতে পেরেছেন, অ্যান্সার হচ্ছে 6 মিটার, 6 নাম্বার। আশা করি খুব সুন্দর মতো বুঝতে পেরেছেন, জাস্ট কিছুই না, 4, 5 এর অঙ্ক সমাধান। এসএসসি পরীক্ষার্থীদের জন্য এটি কোনো কঠিন বিষয় না। নেক্সট, ওই একই প্রশ্ন আমাদের বলেছে আয়তাকার ঘরের একটি বেলুনের ভূমির ব্যাস পরিসীমার সমান। পরিসীমার সমান, তো পরিসীমা করা ছিল 20। তো আয়তাকার কি বলছে, আয়তাকার ঘরের পরিসীমা একটি বেলুনের ভূমির ব্যাস হলে বেলুনের ভূমির ক্ষেত্রফল কত। বেলুনের চেহারা কেমন থাকে, বেলুনের চেহারা থাকে হচ্ছে এরকম, এই হচ্ছে আমাদের বেলুন, বলেছে এই ব্যাসটা হচ্ছে 20। তাহলে এটার ক্ষেত্রফল, এটা একটি বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের ব্যাসার্ধ লাগে। তাহলে ব্যাস যদি 20 হয় তাহলে ব্যাসার্ধ আর সমান কত, 20/2, তার মানে হচ্ছে 10। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, এই পাই ইন্টু আর মানে 10 স্কোয়ার, আর 10 স্কোয়ার মানে 100 ইন্টু পাই। অ্যান্সার হচ্ছে 100 পাই, গ নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। 8 নম্বর প্রশ্ন,
এখন আমরা চলে যাই 9 নম্বর প্রশ্নে। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ। এটি বহুবার আমরা ব্যাখ্যা দিয়েছি, তারপরে আবারও দিচ্ছি, কোনো টেনশন নেই, যতবার আসবে ততবার দেব। দেখেন এই হচ্ছে আমাদের বৃত্ত, অর্ধবৃত্ত হচ্ছে এই পর্যন্ত, কিন্তু আমরা অর্ধবৃত্ত থেকে ছোট একটুক আমরা নিলাম, এই হচ্ছে এ বি। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ, এই ছোট চাপের উপর অন্তর্লিখিত কোণ, তো এই হচ্ছে ছোট চাপ। আর এর ভেতরে কোণ মানে কি, এই যে এই দুইটা চাপ থেকে যদি এর উপরে আমরা একটা কোণ দেই, তাহলে এই কোণটার কথা বলেছে। তাহলে এই অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপের উপর কোণ হচ্ছে স্থূল কোণ, অন্তর্লিখিত কোণ কি স্থূল কোণ। আর এইটা হচ্ছে বড় চাপ। দেখেন এই বড় চাপের উপরে যদি আমরা একটা লাল কোণ আঁকি, এই বড় চাপের উপরে যদি আমরা লাল কোণ আঁকি, তাহলে এই কোণটা হবে সূক্ষ্ম কোণ। কারণ কি, বৃত্তস্থ এই কোণ আর এই কোণ মিলে হয় হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটি ছোট একটি বড় অবশ্যই হবে। অর্ধবৃত্তের উপর যদি কোণ হয়, তাহলে সেই দুইটা কোণ সমান হবে, বাকি চাপ ছোট বড় হলেই কোণ ছোট বড় হবে। এজন্য ছোট চাপের অন্তর্লিখিত কোণ বড়, আর বড় চাপের অন্তর্লিখিত কোণ হচ্ছে ছোট। তাহলে আমাদের এখানে চাপ ছিল ছোট, তাহলে কোণ হবে স্থূল। আশা করি বুঝতে পেরেছেন। গ নাম্বার অ্যান্সার। নেক্সট 10 নাম্বার প্রশ্নে, নিচের তথ্যের আলোকে, এটি একটি পরিসংখ্যানের প্রশ্ন, তথ্যের আলোকে উত্তর দাও। মধ্যক শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা কত? তা মধ্যক শ্রেণী বের করতে গেলে আমাদের আগে ক্রমজড়িত গণসংখ্যা বের করতে হবে। তো আমরা একটু সাজিয়ে নিই। এই হচ্ছে 4, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 20, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে 6। ক্রমজড়িত মানে কি, এইটা সোজা এখানে বসান, 4, 8 আর 4 12, 12 আর 20 32, 32 আর 12 হচ্ছে 44, 44 আর 6 হচ্ছে 50। তার মানে আমাদের টোটাল গণসংখ্যা হচ্ছে 50। তাহলে এই 50-এর অর্ধেক কত? 50-এর অর্ধেক হচ্ছে 25। তাহলে আমাদের মধ্যক শ্রেণী হবে 25 যেখানে সেখানে। তাহলে 12-এর মধ্যে কি 25 আছে? না। 32-এর মধ্যে 25 আছে। তার মানে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে এই। আর এই মধ্যক শ্রেণীর এইটা হচ্ছে আমাদের গণসংখ্যা ক্রমজড়িত, অর্থাৎ অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 32, 32। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আমরা 11 নম্বর প্রশ্নে চলে যাই। ওই একই প্রশ্ন বলেছে, এটার প্রশ্রূপ কত। তো প্রশ্রূপ করার জন্য আমাদের দেখতে হবে সবচেয়ে বড় গণসংখ্যা কত। সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে আমাদের 20। তাহলে 20-এর আগেরটা কত? 20-এর আগেরটা হচ্ছে 8। তাহলে এটি হচ্ছে আমাদের F1। আর F2 কত? 20 মাইনাস 20-এর পরেরটা কত? 20-এর পরেরটা হচ্ছে 12। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে হয় হচ্ছে 12, এখানে হয় হচ্ছে 8। আর যেহেতু এই 20 আমাদের গণসংখ্যার সবচেয়ে বড়, আর এই 20 যে শ্রেণীতে, তার বাম সাইডেরটা, অর্থাৎ শ্রেণী ব্যবধানের প্রথমটা কত? প্রথমটা হচ্ছে এল। এই এল সমান কত? এল সমান আমাদের দেওয়া আছে 51। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে এইচ, এইচ সমান কত? এইচ সমান হচ্ছে, সবসময় মনে রাখবেন যে প্রথম দুই সারির শ্রেণীর প্রথম দুইটা বাদ দেবেন, অর্থাৎ 41 বিয়োগ 31, তার মানে 10, ব্যবধানে 41 মাইনাস 31। তাহলে এখন আমরা পুরো ত্রিকের সূত্র লিখবো, এল প্লাস F1, F1 প্লাস F2 গুণ এইচ। আশা করি বুঝতে পেরেছেন। এল ওয়ান সমান কত? এল ওয়ান সমান হচ্ছে 31, F1 সমান হচ্ছে 12, আর আমাদের F1 প্লাস F2 12 প্লাস 8 ইন্টু 10 সমাধান করলে কত হয়? 51 প্লাস 12 ইন্টু 10, আর নিচে থাকে 20। তাহলে এটা কাটাকাটি হয়ে গেল 6, অর্থাৎ 51 আর 6 হচ্ছে আমাদের 57। আমাদের প্রশ্ন হচ্ছে 57। আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্সার হচ্ছে ক। এখন আমরা অ্যান্সার তৈরি করব 12 নম্বরের। 12 নম্বরে একটি সূচকের প্রশ্ন দেওয়া আছে। 144 এর 2√3 ভিত্তিক লব কত? তো এরকম প্রশ্ন যদি দেওয়া থাকে, তাহলে এই 144টাকে ভাঙাবেন, ভাঙিয়ে কোনো মতে 2√3 বানাইতেই হবে আমাদের। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল একেবারে সংক্ষেপে। তাহলে একে ভাঙান, 2 দিয়ে কাটেন 72, একে আবার 2 দিয়ে কাটেন 36, একে আবার 2 দিয়ে কাটেন 18, একে আবার 2 দিয়ে কাটেন 9, একে আবার 3 দিয়ে কাটেন 3। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের বানাইতে হবে 2√3। তাহলে 2 তো আছেই, কয়টা? 1 2 3 4।
2 এর মাথায় 4, আর √3 যেহেতু নাই তাহলে একটি 3 মানে হচ্ছে 2টা √3। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 2টা √3 মানে কত? 4টা √3, √3 এর পাওয়ার 4। তার মানে দেখেন আমরা কিন্তু বানিয়ে ফেলেছি 2√3 এর পাওয়ার 4। তাহলে যেটা দেওয়া থাকবে সেইটা ভেঙে ভেঙে আমরা বানাবো ভিত্তিটা। ভিত্তির পাওয়ার যত হবে আমাদের অ্যান্সার হচ্ছে তত। এখানে ভিত্তির পাওয়ার হয়েছে 4, সো অ্যান্সার হচ্ছে 4। আশা করি বুঝতে পেরেছেন। এই টাইপের প্রশ্নগুলো যদি থাকে তাহলে এভাবেই সমাধান করবেন। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেওয়া আছে, একটি পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত? খুবই সহজ, এটি আমরা শর্ট টেকনিক অ্যাপ্লাই করেও করতে পারি, আবার ডিটেলসেও করতে পারি। প্রথমে দেখবো আমরা শর্ট টেকনিক, তারপরে এই শর্ট টেকনিক মনে না থাকলে কিভাবে আপনি ডিটেলসটা বের করবেন। তাহলে শর্ট টেকনিক হচ্ছে n-2 ইন্টু 180/n। এই হচ্ছে যে কোনো ভুজের শীর্ষ কোণ বের করার সূত্র। এখানে n কি? n হচ্ছে বাহুর সংখ্যা। যেহেতু আমাদের পঞ্চভুজ দেওয়া আছে, n হচ্ছে 5 ইন্টু 2 ইন্টু 180 - 5, তাহলে এখানে ভাঙলে কত? 3 ইন্টু এখানে কাটাকাটি করে দেন, 3 × 5 = 15, 8 থেকে 3 5 7 30, অর্থাৎ 36। তাহলে 36 গুণ 3 কত? 3 6 18, 8 হাতে 1, 3 3 কি 9 আর 1 10, 108 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে অ্যান্সার কত? 108 ডিগ্রি, পঞ্চভুজের শীর্ষ। এখন মনে করেন আপনার এই সূত্রটি মনে নেই, তখন কি করবেন? তখন টাস করে একটি পঞ্চভুজ এঁকে ফেলেন। পঞ্চভুজ এঁকে ফেলেন। এই যে আমরা একটা পঞ্চভুজ আঁকলাম হাতের আন্দাজে। তাহলে এইটার প্রত্যেকটি বাহু যেহেতু সমান, যেহেতু এই ভেতরে যে কোণগুলো সেগুলো সমান হবে। এই ভেতরে কোণ কত? একটি বৃত্তের মধ্যে 360 ডিগ্রি কোণ থাকে। তাহলে এখানে 360 ডিগ্রি নেন, ভাগ কত? 5। তাহলে কত হলো? 5 7 35, আর থেকে 1 2 72, অর্থাৎ এই কোণটার মান হচ্ছে 72 ডিগ্রি। অর্থাৎ এই প্রত্যেকটি কোণ হচ্ছে 72 ডিগ্রি। আমাদের বের করতে হবে এই দুটো কোণের পরিমাণ। তাহলে এই কোণটা যদি আমরা বের করতে পারি, তার 2 দিয়ে গুণ করলে আমরা এটা পাবো। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এইটা আর এইটা মিলে হচ্ছে আমাদের এই কোণটা না, যেহেতু এইটা এটা সমান। তো এইটা আর এইটা, তার মানে কত? 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি - 72, এই যে 108 হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। আমরা কিন্তু চিত্র দেখেও করতে পারি, আবার সূত্র অ্যাপ্লাই করেও করতে পারি। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্নে। 14 নম্বরটা আমাদের একটু বেসিক জানতে হবে আগে, তারপরে এটি আমরা সমাধান করব। তো বেসিক জানার জন্য আমরা দুটি সমীকরণ লিখি। a1x প্লাস b1y প্লাস c1 সমান 0। একটি সমীকরণ a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। এই সমীকরণ দুটি যাচাই করার জন্য আমাদেরকে 3টি অপশন যাচাই করতে হবে। নাম্বার 1 অপশন দেখেন, a1/a2 b1/b2। দেখেন এই দুটো যদি সমান না হয় তাহলে আমাদের আর কোথাও যাওয়ার দরকার নেই। তাহলে এই দুটো যদি সমান না হয় তাহলে সমাধান একটি, সমাধান এখানে সমাধান একটি, এটি হচ্ছে সামঞ্জস্য, আর এটি হচ্ছে অনির্ভরশীল। সংক্ষেপে দিয়ে দিলাম অনির্ভরশীল। অনির্ভরশীল কেন? কোনো সমান কাটা গেলে অনির্ভরশীল, আর সমাধান থাকলেই সামঞ্জস্য। যে সমীকরণের সমাধান নেই সেই সমীকরণ অসামঞ্জস্য। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বরে যদি এই ঘটনা ঘটে a1/a2 সমান b1/b2, যদি এই দুইটা অনুপাত সমান হয় তাহলে আমরা সি এর কাছে যাব। এখন দেখেন এই সি সমান হবে আর সমান হবে না। প্রথমে আমরা দেখব সমান হলে কি ঘটনা। সমান হলে সমাধান হচ্ছে অনেক, তিনটাই সমান, সমাধান অনেক। এই বলেছি যদি সমাধান থাকে তাহলে সামঞ্জস্য, তাহলে এটি হচ্ছে সামঞ্জস্য। আর যেহেতু সমান কাটে নাই একটাও, এজন্য নির্ভরশীল। এই সমীকরণটি কি? নির্ভরশীল। আশা করি বুঝতে পেরেছেন। এইবার 3 নম্বর অপশন, লাস্ট 3 নম্বর অপশনে কি দেখেন, a1/a2
b1/b2, এইবার c1/c2। মনে রাখবেন সি যদি সমান না হয় কোনো সমাধান নেই, আর যার কোনো সমাধান নেই সেই সমীকরণ অসামঞ্জস্য। আর যেহেতু সমান কাটা গেছে একটা, সেহেতু এটা অনির্ভরশীল। আশা করি বুঝতে পেরেছেন। এই তিনটা আমি আবারও বলি, যদি কোনো সমান কাটা পড়ে তাহলে ওটি অনির্ভরশীল, ওটি আর নির্ভরশীল থাকবে না। যদি সমাধান থাকে তাহলে সেটি সামঞ্জস্য। প্রথমটা যদি সমান না হয় তাহলে একটি সমাধান, তিনটি সমান হয়েছে অনেক সমাধান, সামঞ্জস্য, নির্ভরশীল। সমান কাটা যায় নাই মানে নির্ভরশীল। আর সি যদি সমান না হয় কোনো সমাধান নেই, যার সমাধান নেই সেটি অনির্ভরশীল। আর সমান যেহেতু কাটা গেছে সেটি অনির্ভরশীল, আর সমাধান নেই মানে অসামঞ্জস্য। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখবো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। প্রশ্ন তাহলে দেখেন, প্রথমটা কি 2/4, তারপরেরটা কি 1/2। তাহলে এই দুটো কিন্তু সমান, কারণ এই যে কাটাকাটি করলে 1/2। তাহলে পরেরটা আমরা সিটাও নেব। সি কত? 3/6, 3/6। তার মানে আমাদের তিনটাই সমান কত? হাফ। এটি হচ্ছে হাফ, এটি হচ্ছে হাফ, তিনটাই সমান। মাঝখানের অপশন কি ছিল? অনেক সমাধান, সমাধান আসে এজন্য সামঞ্জস্য। আর যেহেতু সমান কাটে নাই এজন্য নির্ভরশীল। কত আছে দেখেন, তিনটাই অপশন রাইট। পরস্পর নির্ভরশীল, সত্য কথা। পরস্পর সামঞ্জস্য, সত্য কথা। অনেক সমাধান, সত্য কথা, অর্থাৎ ঘ নম্বর অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। ডিটেলস জানবেন, তারপর শর্ট টেকনিক শিখবেন, তাহলে অঙ্কগুলো খুব সহজে করতে পারবেন। আমাদের এই পড়াশোনার মূল সত্য হচ্ছে সময় নিব বেশি, শিখবো কম, যেটুকু শিখবো সারা জীবন মনে রাখবো। নেক্সট 15 নম্বর প্রশ্ন। 0.3 এর মাথায় পৌনঃপুনিক ইন্টু 0.6 এর মাথায় পৌনঃপুনিক। ক্যালকুলেটর দিয়ে করলেই কিন্তু 0.22222 অনেকগুলো টু আসবে, তার মানে অ্যান্সার হচ্ছে দশমিক, এই যে অ্যান্সার। কিন্তু আমরা একটু ডিটেলস করি। এইটাকে ভাঙার নিয়ম হচ্ছে যে কয়টার মাথায় পৌনঃপুনিক নিচে সেই কয়টা নয়, যে কয়টার মাথায় পৌনঃপুনিক নিচে সেই কয়টা নয়। কাটাকাটি করেন, 3 তার মানে কত? 2/9 ভাগ করেন 2, যায় না, দশমিক, 0, 9 দুনু 18, আবার 2, 0, 9 দুনু 18, আবার 2, 9 দুনু 18, এইভাবে যাইতেই থাকবে, তার মানে শেষ হবে না। তার মানে আনসার হচ্ছে 0.2 এর মাথায় পৌনঃপুনিক। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট পরের প্রশ্ন চলে যাই। 16 নাম্বার। a প্লাস বি সমান হচ্ছে √16। কি দেওয়া আছে? a প্লাস বি সমান হচ্ছে √16। এরপরে দেওয়া আছে কি? এ বি সমান হচ্ছে 1। একেবারে 1-2 এর ম্যাথ, 6-7 এর ম্যাথ। কি বলেছে? a মাইনাস বি হোল স্কয়ারের মান কত? তাহলে দেখেন এখানে প্লাসের মান দেওয়া আছে, এখানে মাইনাস, তার মানে এটির সূত্র হবে মান নির্ণয়ের সূত্র। কত? a প্লাস বি এর পাওয়ার -4ab। আশা করি বুঝতে পেরেছেন। এখানে মাইনাস, এখানে প্লাস, ভেতরে প্লাস, বাইরে মাইনাস, দুইটাই একসঙ্গে স্কয়ার, এই জন্য 4। আলাদা আলাদা স্কয়ার হলে কি হইতো? ভালো করে বুঝে নেন। আলাদা আলাদা স্কয়ার হলে কি হইতো? এ মাইনাস বি বা প্লাস দেন একই কথা, -2ab। দেখেন এই আলাদা আলাদা স্কয়ার, এই জন্য এখানে 2, এই একসঙ্গে স্কয়ার, এই জন্য এখানে 4। আশা করি বুঝতে পেরেছেন। দুই সূত্রের পার্থক্যটা দেখে নিন। তাহলে এর মান 16, তাহলে 16 √² -4 × 1, তার মানে 16 -4, তার মানে হচ্ছে 12 অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। একেবারে 1-2 এর ম্যাথের মতো দিয়েছে 2024 সালের প্রশ্নগুলো। যাই হোক, কিছু কিছু প্রশ্ন সহজ, আবার কিছু কিছু প্রশ্ন ক্রিটিক্যাল। যারা প্র্যাকটিস করবে তাদের জন্য সবই সহজ। নেক্সট পরের প্রশ্ন 17 নাম্বার। 17 নাম্বার দেখেন, 1/4 - x সমান হচ্ছে 64 দেওয়া আছে। আমাদের x এর মান কত? এইটা মানে কত? দেখেন এইটা মানে হচ্ছে আমাদের এরকম
1/x এর পাওয়ার 1 মানে হচ্ছে x, 1/x এর পাওয়ার 2 মানে হচ্ছে x স্কয়ার। তাহলে 1/4 এর মাথায় x মানে কত? 4 এর পাওয়ার x সমান হচ্ছে 64। সূত্র কিন্তু ওইগুলা, আশা করি বুঝতে পেরেছেন। এখন এই 64কে 4 এর 4 বানাইতে হবে, 64কে ভাঙ্গাই 4 বানাইতে হবে। কেমনে ভাঙা যায় দেখেন, 64কে 4 দ্বারা কাটেন, 4 4 ষোলং 64, আবার 4 দিয়ে কাটেন, 4 4 16, অর্থাৎ 4 টু দি পাওয়ার x সমান হচ্ছে 4 এর পাওয়ার 3, অর্থাৎ 4 4 কাটা, x সমান 3। আনসার কত? x সমান 3। আশা করি বুঝতে পেরেছেন, আনসার হচ্ছে খ, x এর মান হচ্ছে 3। নেক্সট পরের প্রশ্ন চলে যাই। যারা আমাদের ক্লাসগুলো দেখেন তাদেরকে আমি বলবো আমার সঙ্গে সঙ্গে খাতায় করবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আর এই একটি বোর্ডের প্রশ্ন করলে কিন্তু আপনি পুরো অধ্যায়ের এমসিকিউর বেসিকগুলো আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। নেক্সট 18 নম্বর প্রশ্ন, এ বি সি ক্রমিক সমানুপাতি হলে 3টি অপশন যাচাই করো। ক্রমিক সমানুপাতি আগে কি সেটা আমরা দেখি। ক্রমিক সমানুপাতি প্রথমটা যদি 2 হয়, পরেরটা হবে 4, তারপরেরটা হবে 8, তারপরেরটা হবে 16। তাহলে আমরা প্রথমে 3টা নেব, মানে গুণ করে করে বাড়বে। 2 দুনো 4, 4 দুনো 8, 8 দুনো 16, 3 দুনো 3 দিয়েও হতে পারে। তো আমরা প্রথমে এই 2টা নেব। অপশন 1, এটি এ, এটি বি, এটি সি। তাহলে অপশন 1 কি বলেছে? বি স্কয়ার মাইনাস এসি, বি স্কয়ার করেন 16, এসি 16 সমান, তার মানে 1 নম্বর অপশন রাইট। 2 নম্বরে কি বলেছে? 2b সমান a প্লাস সি, 2b 2 ইন্টু 4 তার মানে 8, এদের কত? a প্লাস সি, a প্লাস সি তার মানে 2 প্লাস 8 তার মানে হচ্ছে 10। 2 নম্বর অপশন হয় নাই। 2 নম্বর অপশন ক্রস, যেহেতু 2টা করে দেওয়া আছে। 1 নম্বর অপশন রাইট, 2 নম্বর অপশন ক্রস, তার মানে যেখানে যেখানে 2 রাইট দেওয়া আছে ওগুলো সব কাটা। তাহলে 1 কাটা, গ কাটা, ঘ কাটা, অ্যান্সার হচ্ছে খ। তারপরেও আমরা 3 নম্বরটা যাচাই করে দেখবো যে আসলে কি হচ্ছে। দেখেন, a প্লাস বি বাই বি তার মানে 2 প্লাস 4 বাই 4, আর এই সাইডে কত? 4 প্লাস 8 বাই 8 তার মানে কত? 6 বাই 4, 12 বাই 8, কাটাকাটি করেন 3 2, এখানে কাটাকাটি করেন 3 2, আনসার 3 নম্বরটাও রাইট। আশা করি বুঝতে পেরেছেন কত সহজ। 19 নম্বর প্রশ্ন দেখেন, একটি গুণোত্তর ধারা দেওয়া আছে, বলেছে এর ধারার অষ্টম পদ কত। তাহলে গুণোত্তর ধারার অষ্টম পদ এ আর এন মাইনাস 1, এখানে এ সমান 64, আর সমান 32 ভাগ 64 তার মানে হচ্ছে হাফ, আর এন সমান এই সূত্রগুলো বসাই দেন, হয়ে গেছে 64 ইন্টু আর এর মান হাফ ইন্টু 8 মাইনাস 1 তার মানে 64 ইন্টু 2 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 7 মানে কত? এটি হচ্ছে 64 ইন্টু 2 এর পাওয়ার 7 মানে হচ্ছে 128, কাটাকাটি করলে কত? হাফ, অর্থাৎ 1 এর 2 অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন, 1 এর 2 অ্যান্সার। ওকে, তো এই হচ্ছে আমাদের 19 নাম্বার প্রশ্ন, খুবই সহজ, আমরা ব্যাখ্যা দিয়ে দিলাম। 20 নাম্বার প্রশ্ন, ত্রিভুজের ক্ষেত্রে দেখেন আমরা একটু পড়ি। দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো অনুপাত সমান হবে। হ্যাঁ, 1 নাম্বার রাইট কথা। 2 নাম্বার, দুটি ত্রিভুজ সদৃশকোণী এবং এদের এক জোড়া বাহু পরস্পর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম, এটিও রাইট কথা। 3 নাম্বার, 3টি কোণ দিয়ে অঙ্কিত ত্রিভুজকে সদৃশ ত্রিভুজ বলা হয়। হ্যাঁ, এটিও রাইট কথা। তো 3টা কথাই রাইট। এখন অনেকেই হয়তো বলতে পারেন যে স্যার আপনি মানে অ্যান্সার দেখে বলেছেন রাইট, আমরা এখন ব্যাখ্যা দিচ্ছি চিত্র সহ। প্রথমে বলেছে দুটি সদৃশকোণী ত্রিভুজ, সদৃশকোণী মানে কি? কোণ একই থাকা লাগবে। এই একটা ত্রিভুজ, আর আমরা এখানে আর একটি ত্রিভুজ নিলাম একটু বড়, কোণ কিন্তু একই। আমরা বললাম এই কোণ আর এই এক্স কোণ সমান, এটি হচ্ছে ওয়াই, এটি হচ্ছে ওয়াই, এটি হচ্ছে জেড, এটি হচ্ছে জেড। আমরা বললাম যে এই 3 কোণগুলো সমান, তার মানে এরা সদৃশ।
এবার বলেছে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তো এই বাহু আর এই বাহুর অনুপাত, এই বাহুর এই বাহুর অনুপাত, এই বাহুর এই বাহুর অনুপাত সব সময় সমান হবে। 2 নম্বর অপশন, দুটি ত্রিভুজ সদৃশকোণী এবং এক জোড়া অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। দেখেন এই ত্রিভুজটা যদি এই প্রত্যেকটি কোণ সমান হয় তাহলে সদৃশ কোণ, আর যদি এই বাহু আর এই বাহু, এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে এই বাহুটা যদি একটু বাড়ান, একটু বাড়ান, একটু বাড়ান, তাহলে কি হবে? ত্রিভুজদ্বয় অনুরূপ বাহু যদি সমান হয়, দেখেন এইটা আর এইটা সমান হবে, তার মানে এটা বাদ যাচ্ছে, ছোট করে দিলাম, এটাও বাদ যাচ্ছে, ছোট করে দিলাম, তাহলে এটা 5, এটা 5, এটা মনে করেন যে 6, এটা 6, তাহলে এই দুই ত্রিভুজের বাড়তি যাওয়ার কোনো সুযোগ নেই। তার মানে যেভাবে দেন না কেন একই ত্রিভুজ হবে, দুইটা সেম। ওকে, 3টি কোণ দিয়ে অঙ্কিত ত্রিভুজকে সদৃশ ত্রিভুজ বলে, এটা তো সূত্র বা অঙ্কন, আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 1 21। 21 নাম্বার ঠিক আগের মতোই লগের অঙ্ক, কি দেওয়া আছে? লগ 2√2 64। এই অঙ্কগুলো সমাধান করার জন্য এইটাকে ভাঙ্গিয়ে এইটা বানাতে হবে। 64কে আমরা ভাঙ্গাই, কত ভাঙানো যায় দেখেন, 2 32 2 16 2 8 2 4 2 2, কয়টা হয়েছে? 1 2 3 4 5 6। তাহলে আমাদের 2 বানাইতে হবে আর √2 বানাইতে হবে। তাহলে আমরা যদি 4টা √2 নিলাম, আর 2টা 2 মানে কত? √2 √2, দুইটার জন্য 4টা, অতএব √2 এর পাওয়ার 4, তার মানে 2 এর পাওয়ার হচ্ছে 4। তাহলে দেখেন এই ভিত্তি যে বানাবেন তার পাওয়ার যেটা হবে ওটাই হচ্ছে অ্যান্সার। শর্ট টেকনিক, ডিটেলসটা দেখি। এইটাকে কিন্তু আমরা এই আকারে লিখতে পারি, লগ 2√2 64। এই 64কে আমরা কি বানিয়েছি? 2√2 এর পাওয়ার 4। তাহলে এর ক্ষেত্রে এই 4টা আমাদের সামনে চলে আসে, আর আমরা জানি লগের ভিত্তি আর এই আর্গুমেন্ট যদি একই হয় তাহলে তার মান হচ্ছে 1, অর্থাৎ এটার মান হচ্ছে 4 × 1, তার মানে 4। সূত্রে যে লগ এ এর মান হচ্ছে 1। আশা করি বুঝতে পেরেছেন। 4। আমাদের ভিডিওগুলো দেখতে হলে সময় নিয়ে দেখতে হবে, ব্যাখ্যাগুলো শিখবেন। একবার ব্যাখ্যা শিখতে পারলে সারা জীবন মনে রাখবেন, কোনো পরীক্ষায় আর ব্যাখ্যা ভুল হবে না। আর শর্ট টেকনিক শিখবেন, মনে রাখবেন, পরীক্ষা হলে মনে থাকবে না, নাম্বার 0। সুতরাং 22 নাম্বার দেখেন, x² + y² সমান দেওয়া আছে 4xy। 4xy আমাদের একটা মান দেওয়া আছে, তার মান বের করতে হবে, একটা রাশি দেওয়া আছে, কি আছে? x² / y² + y² / x²। তাহলে যোগ করে দেন, কত? x² y² লসাগু, তাহলে y কাটা x⁴ প্লাস x কাটা y⁴। তাহলে এই 4 এর সূত্র কি? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, x² + y² এর হোল স্কয়ার লেখা যায়। তাহলে এইটার মানে কি সূত্র? এইটার মানে হচ্ছে আমাদের এই সূত্র, x² + y² এর হোল স্কয়ার। এরপরে আমাদের কি সূত্র দেখেন, যেহেতু আলাদা আলাদা স্কয়ার, -2 x² y², আর নিচে কত? x² y²। এইটার মান কত? 4xy, তার মানে এটার মান কত? 16x² y²। আর আমরা কি পেলাম? হলো x² y² - 2x² y² / x² y²। তাহলে 14x² y², নিচে হচ্ছে x² y²। এটা একটা কাটা, তার মানে 14 অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্সার কত? 14। এটি অন্যভাবেও করতে পারেন, সমস্যা নেই, আমরা জাস্ট সূত্র দিয়ে কয়েক লাইনই করছি। 2-1টা সমস্যাতে একটু সময় নেবেই। 23 নাম্বার, √3 - 6 √3x - 6 + 5 = 2। আমরা এটি সমাধান করি, দেখি কত আসে। তাহলে লেখেন √3x - 6 সমান হচ্ছে 2 - 5, বা কত পেলাম?
√3x - 6 সমান হচ্ছে -3। যেমন দেখেন এখানে এই সমীকরণ সমাধান করতে দিয়ে দেখেন বাম সাইডে রুটের মধ্যে একটি সংখ্যা আছে, ডাইন সাইডে মাইনাস। সবসময় মনে রাখবেন রুটের মধ্যে কখনো মাইনাস হবে না, অর্থাৎ এইটাকে ভাঙাইলে কোনোভাবেই মাইনাস করা সম্ভব না। এই জন্য এই সমীকরণ আর সমাধান করা যাবে না। আর যার সমাধান করা যাবে না তার অ্যান্সার নাই, আর অ্যান্সার নাই মানে ফাঁকা সেট, অর্থাৎ ক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। 24 নাম্বার, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বলেছে কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। তো সমকোণী ত্রিভুজ গঠন করার জন্য আমাদের শর্ত কি ছিল বলেন তো? এই যে 3 4 5, তারপরে কি ছিল 12 13 5, এইরকম কিছু আমাদের প্যাটার্ন ছিল। আমরা প্রথমে দেখব এই দুই প্যাটার্নের একটাও আছে কিনা। 2 3 4 নেই, তার মানে 1 নম্বর কাটা। 5 3 5 7 নেই, কাটা। 5 12 13, হ্যাঁ এটা আছে, 5 12 13, তার মানে কত? গ নাম্বার। অনেকেই বলতে পারেন স্যার আপনি মুখস্থ বললেন, ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। সমকোণী ত্রিভুজ গঠন করার ক্ষেত্রে সূত্র কি? প্রথমে বড় বাহুর স্কয়ার করবেন, তাহলে 1 নম্বর অপশনে 4 এর স্কয়ার করলাম, 4 এর স্কয়ার করলে কত? 16। 1 নম্বর অপশনের অ্যান্সার চেক করছি। এরপরে 2 আর 3 এর স্কয়ার করেন, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, 9 আছে 13, এই দুটো সমান হয় নাই, তার মানে আমাদের সমকোণী ত্রিভুজ হবে না। 2 নম্বর অপশন যাচাই করি, বড়টা কত? বড় হচ্ছে 7, 7 7 49, তারপরে কত? 3 আর 5, 3 3 কে 9 প্লাস 5 5 25, কত হয়? 25 আর 9 34, এই দুটো সমান হয়েছে না, তাহলে এটিও বাদ। 3 নম্বর অপশন যাচাই করি, 3 নম্বর অপশনে বড়টা কত? 13, 13 স্কয়ার মানে কত? 169, আর তারপর কত? 5 আর 12, 5 এর স্কয়ার 25, 12 স্কয়ার 144, তার মানে এটিও 169, হ্যাঁ এইটি সমান হয়েছে, তার মানে 3 নম্বর অপশন রাইট। আর যখন আমি আনসার পেয়ে যাব তখন আমরা পরের অপশনে আর যাব না। 25 নাম্বার, tan a সমান হচ্ছে 4/3, তাহলে নিচে একটি রাশি দেওয়া আছে, তার মান কত? আমরা প্রথমে রাশিটা একটু যাচাই করি দেখি কি আছে। 1 - sin স্কয়ার a, আর নিচে হচ্ছে এটিও রুট দিলাম কি? sin স্কয়ার a। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে উপরে কি থাকে বলেন তো? উপরের মানটা আসলে এটি হচ্ছে আমাদের cos a, আর নিচে হচ্ছে sin a। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে এটি হচ্ছে আমাদের cot a, আর cot মানে কত? 1/tan a, অর্থাৎ tan এর মানটা যদি আমরা উল্টে দিই, tan এর মানটা উল্টে দিলেই cot এর মান, তো আমরা এটা লিখব না। tan এর মান দেওয়া আছে কত? 4/3, তাহলে cot এর মান হবে 3/4। আমাদের আনসার কত? 3/4। আশা করি বুঝতে পেরেছেন। ক নাম্বার। 26 নম্বরে একটি ত্রিভুজ দেওয়া আছে, খুবই জটিল প্রশ্ন দেখে মনে হচ্ছে, কিন্তু এর মতো সহজ অঙ্ক এই বইতে আর নেই। এই যে একটি ত্রিভুজ আমাদের দেওয়া আছে এবং আমাদের বলেছে এ বি সি, আর এখানে দেওয়া আছে ডি, এটি হচ্ছে আমাদের ই। বলেছে বিসি সমান্তরাল ডিই। যখনই এইরকম থাকবে বিসি সমান্তরাল ডিই, এবং বলে দিছে এ বি সমান 8, এ বি সমান হচ্ছে 8, এরপরে বলেছে কি? এই সমান সিই, এই সমান সি। দেখেন যখনই সমান্তরাল আর এই দুই বাহু সমান বলবে তখন এইটা এর অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ বিসি এর মান দেওয়া আছে, বিসি এর মান 6, তাহলে এটি হলো 3। তাহলে দেখেন আমাদের প্রথম অপশন ডি সমান 3, 1 নম্বর অপশন রাইট। কি? একটি ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা সমান্তরাল হবে, আর যদি সমান্তরাল হয় তাহলে একটা আরেকটা অর্ধেক, এই দুটো অর্ধেক অর্ধেক, আর এইটা যেহেতু অর্ধেক অর্ধেক, এরিয়াও অর্ধেক অর্ধেক হবে, অর্থাৎ এডি সমান 4, বিডি সমান 4। এরপরে কি দেওয়া আছে দেখেন, এডি সমান 4, হ্যাঁ 2 নম্বর অপশন রাইট। ওকে, 3 নম্বরে কি বলেছে? এ বি সি ও এ ডি সি সদৃশ, হ্যাঁ এই ছোট ত্রিভুজ আর এই ছোট ত্রিভুজ, এইটা সমান কোণ, এইটা সমান কোণ, আর এটা তো প্রত্যেকেরই আছে, তার মানে
1 2 3 3 নাম্বার অপশনটাই রাইট, তিনটাই ঘ নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। 27 নাম্বার, সাইন থিটা সমান √3 কট থিটা সমান কত? এই রকম যদি থাকে তাহলে ঠাস করে একটি চিত্র রেখে ফেলবেন। এই চিত্র আঁকলাম, এটি হচ্ছে থিটা, এটি হচ্ছে সমকোণ। সাইন সমান কি দেওয়া আছে? সাইন থিটা সমান কি? √3/2, √3/2। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব √3 অতিভুজ 2। এইটা কত? এইটা হচ্ছে 1। কেমনে? এইটার প্যাটার্ন হচ্ছে এরকম, √3² মাইনাস 2² মাইনাস √3², অতিভুজ স্কয়ার মাইনাস এত, তাহলে 4 - 3, তার মানে 1 রুট, তার মানে 1, তার মানে এটি মানে হচ্ছে 1। এটা আমাদের ভিডিওতে, ইউটিউবে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তাহলে এখন আমাদের বের করতে হবে কি? কট থিটা। কট থিটা সমান কি? ট্যান এর উল্টো। ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, কট মানে কত? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, তার মানে 1/√3। অ্যান্সার কত? 1/√3। আশা করি বুঝতে পারছেন। ক নাম্বার? 28 নম্বর প্রশ্ন, এফ অফ এক্স সমান একটা ফাংশন দেওয়া আছে, বলছে কোন এক্স এর কোন মানের জন্য এফ এক্স সমান 0। তাহলে বসাই দেন। ক নাম্বারে দেওয়া আছে কত? 2। তাহলে আমরা প্রথমে 2 দিয়ে যাচাই করে দেখি। তাহলে 2³ - 2 -24, এটি কি হয়? হয় না। 8 - 2 -24, 0 আসে না, তার মানে এটা বাদ। ছ নম্বরের অপশন কত? 3। 3 নম্বরে আমরা দেখি, তাহলে 3³ - 3 -24, তাহলে 3 3 9, 3 9 27 -3 -24। হ্যাঁ, এটা কিন্তু আসছে 27 - 27, তার মানে 0। হ্যাঁ, 3 নম্বর অপশন পেয়ে গেলাম। পরেরটা আমরা যাচাই করে দেখবো না, একটি অপশন অ্যান্সার পেয়ে গেলে আমরা পরেরটা যাবো না। 3 নম্বর অ্যান্সার খ। 29 নম্বর, এ একটি সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে 4টা। কত? 1 2 3 4। এখন বলছে এ এর প্রকৃত উপসেট কত? প্রথমে আমরা উপসেট বের করব। উপসেটের সূত্র হচ্ছে 2⁴, এটি মানে হচ্ছে 16। আর প্রকৃত উপসেট হচ্ছে ওর থেকে একটি বাদ দেন, তার মানে 15। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 15, গ নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 30 নাম্বার লাস্ট কোশ্চেন, চিত্র হতে সাইন থিটা ইনটু সেক থিটা বের করো। তাহলে একটি চিত্র দেওয়া আছে, এই চিত্রে দুইটা মান দেওয়া আছে, কত কত? √3 আর হচ্ছে 1। বের করতে হবে এইটা। অতিভুজ বের করার সূত্র কি মনে আছে? √3² প্লাস 1², তার মানে কত? 3 প্লাস 1 রুট, তার মানে √4, তার মানে 2, এটি হচ্ছে 2। এবার আমরা বের করবো সাইন থিটা। এই চিত্র থেকে সাইন থিটা সমান কত? সাইন আর সেক থিটা। সাইন সমান কত? সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2। আর সেক সমান কি? কজের উল্টো। কজ সমান কি? ভূমি বাই অতিভুজ, ওর উল্টো হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি হচ্ছে 2/1। তাহলে 2 2 কাটা, √3/1, তার মানে √3 আনসার। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন। আমরা একের পর এক বাকিগুলো আপলোড করে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি কোনো নম্বরে কোনো সন্দেহজনক কোনো কিছু থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখবেন, আমরা পরবর্তী ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। সো আজকের মতো এখানেই। ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।